এবার আমরা ঘর থেকে বেরোচ্ছি পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এই এখন 10:30 বাজে, আমরা পরেশনাথ পাহাড় পৌঁছালাম। আমরা এখন পরেশনাথ যাত্রা শেষ করলাম, করে এখন হোটেলের দিকে বা ধর্মশালার দিকে যাচ্ছি। এখন বাজে 3:10। আমরা পাখির চোখে দেখে নেব পরেশনাথ যাত্রার পুরো বিবরণ। এটি ঝাড়খণ্ড রাজ্যের মধুবনে অবস্থিত। কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো পরেশনাথ। স্টেশনের বাইরে থেকে টিকার নিয়ে চলে আসুন মধুবন, যা 25 কিমি দূরত্বের ব্যবধানে অবস্থিত। এখানে এসে আপনারা ধর্মশালা পেয়ে যাবেন। আমরা ভূমিরাজ ভবন ধর্মশালায় ছিলাম। দিগম্বর এবং শ্বেতাম্বর ধর্মশালার সংখ্যা প্রায় 15টি মতো এখানে আছে। এখানেই আপনারা দুপুরের আহার বা খাদ্য পেয়ে যাবেন। তবে রাতের খাবার অবশ্যই সন্ধ্যের আগে করে নিতে হবে, কারণ জৈনেরা সন্ধ্যের পর আহার করেন না। প্রতি ধর্মশালাতেই একটি করে জৈন মন্দির দেখতে পাওয়া যায়। 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ 100 বছর বয়সে শ্রাবণ মাসের শুক্লা অষ্টমীতে এই পাহাড়েই এসে দেহ রাখেন। তার নাম অনুসারে এই পাহাড়ের নাম হয় পরেশনাথ। তাছাড়া 24 জন তীর্থঙ্করের মধ্যে মহাবীর ছাড়া সকলেই তপস্যাস্থল হিসাবেই এই পাহাড়কেই বেছে নেন। সেই জন্যই জৈনদের কাছে এই স্থানের মাহাত্ম্য অনেক গুরুত্বপূর্ণ। এবার আসি পরেশনাথ পাহাড় যাত্রা প্রসঙ্গে। যেদিন পৌঁছালেন সেদিন যত তাড়াতাড়ি পারবেন শুয়ে পড়বেন, কারণ মাঝরাতে বা ভোর হওয়ার আগেই আপনাদেরকে বেরিয়ে পড়তে হবে। সকলের মতোই আমরা মাঝরাতে ধর্মশালা থেকে বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। মোটামুটি সময় ছিল তখন 2:45। 1366 মিটার উচ্চতার ঝাড়খণ্ডের সর্বোচ্চ পাহাড় হলো এই পরেশনাথ, যার সর্বোচ্চ শৃঙ্গে থাকা টং দেখে আবার মধুবনে ফিরে এলে মোট পথ হাঁটতে হয় 18 কিমি, অর্থাৎ পরেশনাথের টং হয়ে আবার মধুবনে ব্যাক। আমরা অবশ্য পাহাড়ের বিভিন্ন চূড়ায় থাকা সব টংগুলিতেই মাথা ঠেকিয়ে আমাদের পরিক্রমা শেষ করেছিলাম। এতে মোট পথ হাঁটতে হয় 27 থেকে 28 কিলোমিটার। মোট সময় আমাদের লেগেছিল কম বেশি 13 ঘন্টা মতো। সঙ্গে নিয়েছিলাম অল্প কিছুটা বিস্কুট, চিড়ে ভাজা, একটা জলের বোতল আর পরেশনাথ স্টেশন থেকে কেনা কয়েকটা আমলকি ছিল। খুব ধীরে ধীরেই আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম এবং শেষ পর্যন্ত ধীরে ধীরেই আমরা হেঁটেছিলাম, কখনোই আমরা জোরে হাঁটিনি। এইভাবে ঘন্টাখানেক 1.5 ঘন্টা চলার পরে যখন 1 কাপ চা মুখে দিতাম, তখন মনে হতো আমরাই হলাম সবচেয়ে সুখী দুটি মানুষ এই মুহূর্তে। চলার পথেই আপনারা মাঝে মাঝেই চা ও জলের দোকান দেখতে পাবেন, ফলে রাস্তায় চলার পথে এই চা জলের কোনোই অসুবিধা হবে না। সঙ্গে হালকা খাবারও এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর পুরো রাস্তাটাই মোটামুটি ঢালাই করা, কোথাও সিঁড়ি রয়েছে, কোথাও বা চড়াই উৎরাইয়ের সোজা পথ। এখন অবশ্য বয়স্করা অনেকেই ডুলি করে যাতায়াত করেন। এখানে অবশ্য ঘোড়া বা খচ্চর পাবেন না, তবে বর্তমানে টঙ্কের কিছুটা আগে পর্যন্ত 2 চাকার সাহায্য মানুষ নিতেই পারেন। আর চলার পথটা সত্যিই অপূর্ব। আপনার চলার সাথী হবে মাঝে মধ্যে গাছে ছুটে বেড়ানো হনুমান, বাদর
এবং বিভিন্ন পাখির আওয়াজ, যা সত্যিই রোমাঞ্চকর। ধর্মশালাতে থাকা অবস্থাতেই একজন আমাদের পরামর্শ দিয়েছিলেন জুতো না পরে যাওয়ার জন্য, শুধু কটি অ্যাঙ্কলেট নিলেই ভালো। আমরা ঠিক তাই করেছিলাম এবং তাতে আমাদের সত্যিই খুব সুবিধা হয়েছিল, পা কখনোই ভারী হয়নি। আমরা ছোট বড় সব কটি টং দেখে অবশেষে পৌঁছেছিলাম পরেশনাথ টং এবং সেখান থেকে রিটার্ন করেছিলাম মধুবন থেকে। এখানকার 24টি মন্দিরই বিগ্রহহীন। এখানে শুধু তীর্থঙ্করের পদচিহ্ন খোদিত আছে সবকটি টঙ্কের ভিতরে। আমাদের অভিজ্ঞতা থেকে একটা পরামর্শ অবশ্যই আপনাদের দেব। আপনারা দেখতে পাবেন আপনারা হেঁটে চলেছেন, পাশ দিয়ে হয়তো কয়েকজন একটু জোরে হেঁটে বেরিয়ে গেল। কখনোই মনে করবেন না যে আপনারাও একটু জোরে হাঁটুন, তাহলেই মনে হয় বিপদ। পা যদি ভারী হয়ে যায় আর পুরো পরিক্রমা শেষ করতে পারবেন না। তাই যতটা পারবেন পায়ের উপর জোর কম দেবেন, পাকে বুঝতেই দেবেন না আপনারা হেঁটে যাচ্ছেন। তাহলে দেখবেন এই 28 কিমি পথ আপনার কাছে কিছুই মনে হবে না এবং ফিরে এসে যে মনের শান্তি, সে বলে ব্যাখ্যা করার মতো নয়। আমি অবশ্যই আরও একবার যাব স্বামী স্ত্রী দুজনেই। সেই অপেক্ষায় রইলাম আবার কবে পরেশনাথ ট্রেক করতে পারবো। আজ এইটুকুই। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সামনে আবার কোনো একটি ভিডিওতে দেখা হবে।